এদিকে আসেন, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি বিক্রি করতেছেন? হ্যাঁ, কি বিক্রি করেন? পাপড় ভাজা। পাপড় ভাজা। কি কয় টাকা বিক্রি করলেন? কয় টাকা অন্তত ভাই কি হবে ভাই? ও, এখন একটা কথা বলতাম, বিপদে পড়ছি তো, এই যে কেল্লায় ঘুরতে আসছিলাম, বুঝছেন? হ্যাঁ। এখন না টাকা না সব পড়ে গেছে। এখন তো এই 50 টাকা লাগে না, বাকি চাইতে পারবো না। 50 আমি মান 50 বেশি। দেখেন পারেন কিনা। কেমন বলে পারবো আমি অন্তত আল্লাহ আপনার এজন্য বেশি দিতে পারে। না আমি কম বলে দিই আমি ভাত খেয়ে আমি দিব আচ্ছা, দুপুরে ভাত খান নাই? না রিজিকের মালিক কে? আল্লাহ না? আল্লাহ আল্লাহ না রিজিকের ব্যবস্থা করে দেবো। যে দিবসটা করে দিব আমার একটা কামাই কামাই সামনে একটু দেন না। না আমি দেখতে পারবো না আমি যেগুলো আমার পোলা মাইয়া দিদা মাই সব দিয়ে তা আমি দেখে তো আমি আমার নাতিকে দেবেন না? না আমার নাতি নাতি বিপদে পড়ছে। ও করুক গাবি গাবি শোনেন, বারে যাইয়েন না। না আমার আমার ব্যবসা কিনা করে দিতে না আমার ঘর ভাড়া বুঝছি তো, এটা জানেন আল্লাহ বেশি দেবে। না বেশি না একটা খাওয়ান। না আমি একটা দিতে না দেখেন বন্ধুরা, না তাই চলে গেল সে। আরে মানুষ, ঠিক আছে কাটো। ওয়ালাইকুম। ভালো আছেন? এখন না একটা বিপদে পড়ছি, তো সাহায্য করতে পারবেন? বিপদটা হইলো কি, আমরা তো এখানে ঘুরতে আসছিলাম, পকেটে টাকা ছিল, ঠিক আছে, ওরা না টাকাটা ফুরিয়ে গেছে। হ্যাঁ, এখন বাসা যাইতে না 50 টাকা হইলেই হইবে দুজনের। এখন আপনি একটু দেবেন, এই বিপদে সাহায্য করবেন? করতে হবে। আচ্ছা তাই দেন, তাই আমি মনে কিছু করে দিয়ে না আবার। টাকাটা তো দেওয়া লাগবে এখন তো টাকা তো এই মাত্র নাই ভাই এখন বিপদে পড়ছে তো, ভাইরাও এখন বাঁচাইবেন না, বিপদে পড়লি তো মানুষের মানুষের জন্য। দেখেন আছে কিনা, আল্লাহ মেরে বেশি তো দেখতে পারে। ইনকাম হয় নাই মোটেও, এখন এই সবে বাইরে গিয়ে 50 টাকা আয় করি তাই ও 50 টাকা আয় করছে। এখন দেখেন ভাই তো বিপদে পড়ছে, তার জন্যই তো বলছি। দেবো না কেন তাই এখন তো মামা আমার কাছে 50 টাকা আছে আমার কেবল বাইরে আল্লাহ তো আমি আবার দেবেন, আমরা তো না যাইতে পারবো না দুইটা লোক। এখন কে বলে লইয়া আনছে মামা দুইটা লোক না যাইতে পারবো না বাসায়। এখন কেমনে কি করবো আমার কাছে দেখেন না হয় কিনা। আমার কাছে আর নাই 50 টাকা আপনার দিলে আমি বলতে আল্লাহ আবার তো আর একটা মারলি তো আবার আল্লাহ মেরে দেবে আনে। হইতো না মামা দেন না ভাই, দেখেন না দেন ভাই, বিপদে পড়ছি তো, বিপদে পড়তে অনেক বিপদে পড়ছে। কি আর ঘুরতে থাকলে দেখেন না, তো গরমে তা- এখন হাইটে যাইতে পারবো না, বাসা অনেক দূরে। থাকলে তো দিতাম হ্যাঁ, এত থাকলে তো দিতাম আল্লাহ মেরে দেবে, আল্লাহ মেরে আবার দেবে। ঠিক আছে মামা আল্লাহ তো দেবো তা না থাকলে- এদিকে ধরেন না, আমার দিকে তো দেন না। না থাকলে কেমনে কি করবো ভাই ভাই বিপদে পড়ছে আপনার, যাইয়েন না। কাছে নাই মামা হ্যাঁ, মাপ চাই মামা হবে না মাফ চাই, দেবেন না। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম ভালো আছেন আঙ্কেল? ইনশাআল্লাহ আঙ্কেল আমরা দুজন না খেলা অনেকক্ষণ ঘুরলাম, ঠিক আছে, আচ্ছা ওই টিকিট কেটে ঢুকছি তখন মনে হয় টাকাটা পুড়ে গেছে আমার, ঠিক আছে। এখন তো বড় বিপদে আছি, কি বাসা ভাড়া যাবো, কিন্তু আমার এই খাবারটা দেখে না খুব খাইতে ইচ্ছে করতেছে। আইসক্রিম আমাকে দুটো আইসক্রিম খাওয়ানো যাইবে? হ্যাঁ খান টাকা পড়ে গেছে তখন টাকা না থাকলে খাওয়াবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ। আপনার মন তো অনেক বড়, আপনি কি আমার চেনেন? না তা কি জন্য খাওয়াইবেন? ওই যে বলছেন টাকা পড়ে গেছে গা এটাই স্বাভাবিক যদি কেউ বিপদে পরিস্থিতি কি তো খাওয়াইবেন নাকি? বিপদে পড়লে তাকে হেল্প করাটা দেন তো আমাদের, দেন একটা। আচ্ছা ঠিক আছে, বাড়ি করেন, দেশের বাড়ি কই আঙ্কেল? আমার দেশের বাড়ি বিক্রমপুর ও, ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে 3 ছেলে 1 মেয়ে সব ভিন্ন হয়ে গেছে খালি মেয়েটা আমার সাথে আছে ও, ছেলেরা কি খরচ করে দেয় না আপনারে? না কিছু দেয় না, 1 টাকাও দেয় না? হায় হায়। তা আপনি দেশের বাড়ি কই? বিক্রমপুর ও সরি, বিক্রমপুর তো বলছেন। তা এখন ভাত খাইছেন কি দিয়ে দুপুরে? দুপুরে এখন খাই দুপুরে খান নাই? তাহলে আমার সাথে চলেন। না হ্যাঁ, এখন সঠিক কথাটা বলবো আঙ্কেল, আগে আইসক্রিমটা দেন তারপর বলতে আসি। বন্ধুরা দেখেন, আসলে ভালো মানুষ এখনো আছে। আঙ্কেলকে তো পরীক্ষা করতেছিলাম দূরে বেশি করেছে, হ্যাঁ, যে আঙ্কেল আমাকে দেয় কিনা। আর দেখেন আঙ্কেল মনটা অনেক বড়, সে আমাকে 2টা আইসক্রিম দেবে। আমরা দুইজন দেখেছি 2টা আইসক্রিম বানাইতেছে, দেখছেন। তারপর দেখি তার কি করতে আছে। বিসমিল্লাহ। মন থেকে দিয়েছেন না আবার দাবি দেবো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো দাবি নেই দাবি নাই তো, বুঝলেন, কিন্তু দাবি নাই, না দাবি নাই কিন্তু। না না কোনো এটা আমাকে ধরো, দাবি নাই তো। না দাবি থাকবো কেন ভাত খেলেন না কেন? ভাত খাই নাই আজকে একটু বেটা বিক্রি খারাপ হ্যাঁ? তাই যে কটা বেশি তারপরে খাবো আর ভাত খান কই? দুপুরে ভাত খান কই? খাই হোটেলে খাই হোটেলে? কত লাগে হোটেলে খাইতে? হোটেলে খাইতে আমাকে খাওয়া কত লাগবে আর তো বুঝে নেই কত টাকা লাগে বলেন? হ্যাঁ 70 80 50 70 80 আলু ভর্তাটা খাইলো ও, আরো একটা। ওরে বাবা, আঙ্কেল আসলে মনটা অনেক বড়। আমাকে কয়টা আঙ্কেল শোনেন, আচ্ছা হ্যাঁ রে, বিদায় করেন, হ্যাঁ টাকাটা দিয়ে দেন।
বন্ধুরা দেখেন একটা সাইডে দুইটা দেশে, আসলে খুব ভালো লাগলো। আঙ্কেলের আসলে অনেক বড় মন আছে, কিন্তু দেখেন তার সন্তানরা তাকে জিজ্ঞেস খোঁজ খবর নেয় না। তিনটা ছেলে না, তিনটা ছেলে একটা খোঁজ খবর নেয় না, সবকিছু বিয়ে করাই দিতে মনে হয়। এখন তারা মা বাবার কোনো খবর নেয় না। আসলে এরকম যাতে বয়স্ক মানুষ, তাদের কাছে মা বাবাকে সবাইকে দেখার দরকার। সরি আপু, কিছু মনে করেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমার যে দিলেন না, কোনো দাবি দেওয়া নাই তো? আপনার আজকে loss না করে না দিলেন। না ইনশাআল্লাহ কতদিন পর লাভ থাকে কত? কোনো লস নেই গা। লাভ থাকে কত আপনার প্রতিদিন? ঠিক নাই, বেচা কিনে হইলে 400 থাকে, 500 থাকে, কোনোদিন 600 থাকে, কোনোদিন 200 থাকে, কোনোদিন 100 থাকে। বেশি হইলে আবার কোনোদিন 500 উপরেও যায়। আচ্ছা এরকম আর কি। ঠিক আছে, বুঝতে পারছি। আপনার কথা শুনে খুব ভালো লাগছে, আর আপনি দিয়েছেন এই জন্য অনেক খুশি। এখন সত্যি কথাটা বলি, আমার কাছে না টাকা আছে, দেখলাম আপনি দেন কিনা। আপনি একটা মানবিক পরীক্ষা করলাম, আপনি তো আমার পরীক্ষা পাস করছেন ইনশাআল্লাহ। এখন সবাই একটু খুশি করা লাগে না আঙ্কেল রে ভাইয়া? হ্যাঁ, করা লাগে। তুমি একটু বলো, করা লাগে? জি জি। এখন আপনি কোন দুপুরে ভাত খান না? বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমি টাকা দেবো, এটা দিয়ে ভাত খেয়ে আসবেন, ঠিক আছে? রিজিকের মালিক আল্লাহ বলছেন না, এই 500 টাকা দিলাম, আপনি এটা দিয়ে ভাত খাবেন। কি দিয়ে ভাত খাবেন? গরুর মাংস দিয়ে ভাত খাবেন। এটা কি জন্য দিচ্ছি জানেন? এই খাবারটা দিয়েছেন না আপনি? আমি কি দাবি দেওয়া খেতেছিলেন? এমনি দিয়েছেন না? আমি আপনার এমনি আপনার ছেলে হিসেবে দিচ্ছি। আমি কোনো নামে দানও করি না, কিছু করি না। আপনি আমার দিয়েছেন, এই জন্য আপনারা দিচ্ছি। এই জন্য দিলাম। আপনি আমাকে রিভিউ করবেন না তো? না না, এটা আপনি দিয়েছেন না, আপনার খুশি মনে দিয়েছেন না? এটা আপনার আমি খুশি হয়ে দিলাম। আপনি দুপুরে ভাত খাইবেন এটা দিয়ে। গরুর মাংস খান নাই কতদিন হয়েছে? অনেকদিন, মানে কতদিন? রোজারিতে খান না? না মনে খাইলে কোরবানিতে খাইবেন, যদি আল্লাহ খাওয়া। আল্লাহ খাওয়া। আচ্ছা, এটা দিয়ে ভাত খাই আসবেন। হ্যাঁ, আগে এটা রেখে দেন তো, আমাদের টাকা আছে দেখলাম। আমাদের ভালো আছে, মজা আছে। মজা আছে। এই নাও। খুশি তো খাও। আইসক্রিম দাম কত আপনার? আজকের দুইটা 100 টাকা। এটা 100 টাকা, 50 টাকাটা দিচ্ছেন? তো আমি তো আজকে লস করে ফেলেছি একদম অনেক। না, এটা খরচ করে ও। আপনার 45 টাকা খরচ করে। তাই? 5 টাকা লাভ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আইসক্রিমের দামটা রাখেন। না থাক। হ্যাঁ, থাক ভাই। না না, আপনি লস হইব না। না, এই যে আপনি দিচ্ছেন টাকা। না, ওটা বাচ্চারা খাওয়াই দিলাম না, এটা রাখেন। এই যে এটা আপনি আইসক্রিমের টাকা রাখেন। না, এই যে দিচ্ছেন আমার। আরেকদিন খাবো, ধরেন আইসক্রিমের টাকা দিলাম আপনার। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে বন্ধুরা, এরকম যদি ভিডিও আপনার এই মানবিক কাজগুলোতে আপনাদের ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন, যাতে এরকম ভালো মানুষের পাশে দাঁড়াতে পারি। আরেকজন আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন, তাহলে আরেকটা বা এবার দাদার কাছে আমি যাইতে পারবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।